বলছি যারা বেশি আল্লাহ ডাকে হ্যাঁ তার দিকে বলছি। তা টাকা তো মমতা দিলে না ব্যাংকে পেলাম, আল্লাহ সবই তো আল্লাহর, কিন্তু আল্লাহ তো দিবে না। আল্লাহ রব্বুল আলামিন আর রসুল রহমতুলিল আলামিন। আল্লাহ হলো মমতা, রসুল ব্যাংক বটে। যা চাইতে চাইতে হবে ওই আমার নবীর কাছে। মানা বুঝতে কষ্ট হয় নাই যে টাকাটা মমতারই টাকা, কিন্তু সরাসরি তোমার হাতে হাতে দেবে না, ব্যাংকের মাধ্যমে টাকাটা তুলতে হবে। হবে। তুমি আল্লাহ তোমায় কিছু দিবে না, আল্লাহ যা দিবার মোহাম্মদকে দিয়ে দিয়েছে। হ্যাঁ। তুমি মোহাম্মদের দ্বারে যাবে, যা চাবে তাই পাবে। আর বেশি আল্লাহ আল্লাহ করবে তা জাজিল হবে, নান্নতের ত্বক তোমার গলায় পড়বে। চতুর্দিকে খবর হয়ে গেল গরিব গদাই বাদশাকে ক্ষুধা ডাকতে হবে, আর যে ক্ষুধা বলে মানবে না তার জুড়ুলের কা বাল বাচ্চা সব পুরি মেরে দিবে। প্রজাগণ থর থর করে কাঁপছে, ভয় অস্থির। কি করবি? বলছে ভাই আল্লাহ বলতে হবে তো, আল্লাহর সাথে পাই নাই, মেরে ফেলবে তো, জান বাঁচাইতে সবই ফরজ। এবার এক বাক্যে 90 শ্রেণীর লোক খুদা বলে ডাকতে লাগলো। এক বাক্যে 90 মানুষ আল্লাহ বলে, কিন্তু 10% মানুষ তারা কিন্তু কাঁদা কাটা করছে। কার কাছে? রবের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এমন একজন মানুষকে পাঠিয়েছে জগতে, সে তো তোমার নামগন্ধে থাকে না, আবার কাউকে নামগন্ধে থাকতে দেয় না, সে তো ডাকবে না, আমাদিকেও ডাকতে দেয় না। হে রব, হে আমাদের প্রতিপালক, একটু রহম করে ওকে একটু হিদায়াত দাও। আচ্ছা, মৌলভী সাহেবরা ওয়াজ করে, শুন ভালো করে শুনবে আজ থেকে। বলুন। ওই মিলাদে মিষ্টি নেবার জন্য যেও না, মৌলভী সাহেব কি বলছে লক্ষ্য করো, ঠিক কথাগুলো ধরবে। মৌলভী সাহেবরা বলে না যে আল্লাহ যাকে হিদায়াত করে না সে হিদায়াত পাবে না, পাবে না। দোষ তাহলে আল্লাহর হয়ে যাচ্ছে না? এই তো মুশকিল। এর নাম গান শোনা। বলছে আল্লাহ যাকে হিদায়াত করে নাই সে হিদায়াত পাবে না। আল্লাহ যাকে গুমরা করেছে সে গুমরাই থাকবে, আর আল্লাহ যাকে হিদায়াত করেছে সে কিন্তু জ্ঞান প্রাপ্ত হবে। তাহলে দোষটা তো আল্লাহর ঘাড়ি পড়লো। ঠিক ঠিক। এ ভাই তুমি নামাজ পড়ো না, আমাকে আল্লাহ হিদায়াত করে নাই, এই কথাতেই মেটে, কথাতেই চটে। মঞ্চে কথা বলতে গিয়ে ফুলের মালা পায়, দেয় না মানা? হ্যাঁ দেয়। যে জান ভরা কথা বলে দেয়, মন ভরা কথা বলে দেয়, এ ভাই ফুলের মালা পড়ো। আজ বুন মেঘু বলতে একবার, বুন মেঘু জুতোর মালা খাবে গো, জুতো বাড়ি খাবে। বোঝা গেল দুজনের জায়গা এক জায়গায়, নালা তো একটাই। এই দিকে বলা যায় আব্বাজান ভালো আছেন, আবার এই দিকে বলা যায় এ বাপ ভালো আছিস, এক জায়গা থেকে বেরিয়েছে। তাহলে এই কথাতেই মানুষ চটে, আবার এই কথাতেই মানুষ পটে। বাবা তুই মুখের বাক্য ঠিক করো, যদি মানুষ হবে। ও ছেলে মেয়েরা স্কুলে পড়েছো তো, ক্লাস 1-এ দ্বিতীয় ভাগ বইটার নাম ওই কয় যে ফালা ঐক, বয়াকার কয় যে ফালা বাক্য, ময়াকার মধ্য নয় হাস্যি কয় যে ফালা মানিক্য। এই 3টে কথা উত্তর দাও। এখানে তো অনেক ছেলে আছে, শিক্ষিত ছেলে, বাংলায় ব্যাখ্যা করো। না পারলেও হাত তোলো যে পারি, আপনি বলে দেবেন আমি পারি। এখানে তো মাধ্যমিকের মেয়ে আছে, মাধ্যমিক মেয়ে নাই? হ্যাঁ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে আছো তো? এই 3টে কথা বাংলা ব্যাখ্যা করে দাও। ওই কয় যে ফালা ঐক, বয়াকার কয় যে ফালা বাক্য, ময়াকার মধ্য নয় হাসি কয় যে ফালা মানিক্য। এই ব্যাখ্যাটা শোনো, যারা স্কুলে পড়ছো আর সরকারের টাকা নষ্ট করছো। ঐক্য মানে এক হও, ওই কয় যে ফালা ঐক্য, বিভেদ ছেড়ে দিয়ে এক হও। ভাইয়ে ভাইয়ে এক হও। বয়াকার কয় যে ফালা বাক্য, তারপরে বাক্যটা সুন্দর করো, আ কথা কু কথা হাটাও, বর্জন করো। তাহলে যখন ঐক্য হবে
বাক্য ঠিক করবে, তখন মানিক্য অটোমেটিক আসবে। অটোমেটিক চলে আসবে। এটা তো ক্লাস দ্বিতীয় ভাগের পড়া। হ্যাঁ, এখনো এক হতে পারো নাই, এখনো মারামারি চলছে, মারামারি লাগাইছে মৌলবীরা। এটা না যায়, এটা বেদাত, এটা সেরেক। এই মুসলমানদেরকে ভেঙে টুকরো টুকরো করছে কারা? আলেমরা। 10টা মৌলবী 10টা গ্রাম থেকে নিয়ে এসো, দিয়ে মুনাজারায় বসিয়ে দাও, দেখো ওদেরই 5 জনা মরে পড়ে আছে। তাহলে বলো দেখি ভন, মৌলবীতে মিলন হবে কবে? একজন আলেমের সঙ্গে একজন আলেমের মিল নাই, এদের সঙ্গে যদি এদের মিল না হয়, আমরা দাঁড়াবো কোথা? আলেমরা যদি ঝগড়া লাগায়, আমরা দাঁড়াবো কোথায়? কি বলছে? বলছে ও একবার মধুর সুরে বলো আল্লাহর নাম, বিরাশি জায়গায় নামাজের কথা উল্লেখ আছে। আছে। আচ্ছা কি বলি বলো, নামাজ একরকম? হায় হায়, আকিমু সালাত আতু যাকাত, এই নামাজটা কেমন করে পড়তে আমি জানি না। একটা নামাজের নাম আকিমু সালাত আতু যাকাত, হ্যাঁ, দ্বিতীয় নামাজের নাম হজরি কাল, তৃতীয় নামাজের নাম ফাজ কুরুনি ওয়াজ কুরুকুম, চতুর্থ নামাজের নাম আর সালাতুল মিরাজুল মুমিনিন। খালি আলেমরা বলে দেখ যে কোন নামাজটা কোন নিয়মে পড়তে হয়, তোমাকে সমঝাই। ফাজ কুরুনি ওয়াজ কুরুকুম এর মতো কঠিন নামাজ নাই। আর সালাতুল মিরাজুল মুমিনিন ওটা পরে ভাববে, আগে ফাজ কুরুনি ওয়াজ কুরুমটাই তো পাচ্ছ না। ধরে নাই গদাই বাস্তার কথা শুনে ও আল্লাহ নারাজ, আল্লাহ আমার বেজার হইল ওই গদাইয়ের উপরে। জিবরিল হ্যাঁ হুজুর। আমার মুখ চাও, ফকির সেজে একবার শহর জুলমাতে যাও, বেশ হুজুর, দিয়ে আজান দাও। ঠিক আছে। আচ্ছা হুকুম এখানে আমার অনেক ভক্ত ছেলে আছে, আমার সন্তানের মতো, আছে। ওরা আমার মুখের কিছু কথা শোনার জন্য এই ঠান্ডাতে এসেছে। নিশ্চয় মাঝে মাঝে ওদেরও খোরাক দিতে হবে। হবে। শুধু আমি স্বামীর পায়ে তেল দিব আর বাদ বাকি আর কাউকে আমি চেয়ে দেখবো না, সে বৌমা ভালো না। না, ভালো না। আমার যারা ভক্ত তাদেরকে দু একটা কথা আমি যা জানি সেটা বলতে হবে, হবে। তবে তো তাদের আরাম হবে। নিশ্চয়। আচ্ছা আমাদের এখানে তো লোক বসে আছি, এর মধ্যে আমাদের কেউ জানি এই ভারতবর্ষে প্রথম আজানটা কে দিয়েছিল? যে আজানটা পৃথ্বীরাজ সহ্য করতে পারতো না, সেই প্রথম আজানটা প্রথম কে দিয়েছিল জানা নাই? ভারতবর্ষে প্রথম আজান দিয়েছিল খাজা বাবার খাস খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। একবার নতুন সুরে খাজা বাবার খাস খলিফা ও কুতুবউদ্দিন বাবা, ওরে যে আজানের ধ্বনি শুনে আনা সাগর শুকায়, বড় বড় মন্দির তৈরি করেছে, সেই মন্দিরের চূড়ায় দাঁড়িয়ে হযরত জিবরিল ফকির বেশে আজান দিয়েছে। বাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বাবা এই আজান ধ্বনি জুলমাতের গয়ের কানেতে পৌঁছায়, বারুদের ঘরেতে যা আগুন লেগে যায়, বারুদের ঘরেতে যেন ওকে আগুন ধরাই। বুঝিস হুজির নাজির, হুজুর। আমার দেহরক্ষীরা বলুন এত বড় সাহসকার, কি জানে হুজুর? এত স্পর্ধাকার, তাই তো হুজুর। আজান হাঁকছে, হ্যাঁ, চতুর্দিকে খোঁজ করো। ঠিক আছে হুজুর। কিন্তু আমার মতো ফকির না, না, তিনি আল্লাহর খাস ফেরেশতা হযরত জিবরাইল। আহা,
কাউকে দেখা দিলে সে দেখা পাবে, পাবি, যদি তিনি দেখা দেয় কাউকে তবে সে দেখতে পাবে, হ্যাঁ। আর দেখা না দিলে। পাবে না। কিন্তু আজান শোনা যাচ্ছে মা, ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে না। না না। উনি গায়েবে রয়েছেন তো। ও কেন যদি সশরীরে আজান দেয় তাহলে তো অসম্মান হয়ে যাবে, যাবে। এরা ক্ষতি করে দিবে। দেবে। আজানটা শেষ হয়ে গেল। যখন আজান শেষ হয় তখন সিপাহীরা দেখতে পাচ্ছে ফকির মন্দিরের চূড়ায় ওরে ফকির বেটা দাঁড়িয়ে আছে, ওই যে মন্দিরের চূড়ায়। রে ভাই, তাই তো মন্দিরের মাথায়। সর্বনাশ সর্বনাশ, এ বেটা বহু খেপা দেখেছি, দেখেছি বহু পাগল দেখেছি, দেখেছি। এরকম পাগল দেখা যায় না। না ওর বোধহয় জান ওকে ভারী লাগছে, ঠিক ওর জীবন ওকে বোধহয় ভারী লাগছে। লাগছে। তাহলে আবার আজান দেয়, তাই তো। হয় গাঁজা খেয়েছে তাহলে সুরা পান করেছে, হ্যাঁ দিয়ে মতিভ্রম হয়েছে, তার জন্য আজান দিচ্ছে। হ্যাঁ ও জানে না যে এখন ওকে পোস্তর মতো টুকরো করবো আমরা। হ্যাঁ। এই ফদন্ত ফকির, বলো, শুনছি পাচ্ছি। নেমে এসো। নেমে যাবো? হ্যাঁ, কেন? আমাদের বাদশা ডেকেছে, আমাদের আল্লাহ ডেকেছে। ও ও তোমাদের ক্ষুধা আছে? হ্যাঁ তাই? হ্যাঁ ও এই গ্রামে একজন ক্ষুধা আছে, আছে। তিনি আমায় ডেকেছে। হ্যাঁ চলো। আল্লাহ কি বলেছিলেন জিব্রাইলকে? আল্লাহ হুকুমটা কি দিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ হুকুম দিয়েছিল গদাইকে বোঝাবার চেষ্টা করবে। গদাই যদি তোমার কথায় না বোঝে তাহলে বাড়াবাড়িটা করো না, তুমি ফিরে চলে আসবে। ঠিক আছে? ঠিক। বলিয়া জানাই সঙ্গত, এত সুন্দর করে সেরেছে, এ মেয়ে কার গো? খালেদের লাদিনী। লাদিনী কেন হবে? হ্যাঁ পত্নী। তখন মুখো। ও পত্নীকে লাদিনী বলে ফেলেছে। 20 টাকা দিয়েছিল আমার ভাগনা খালেদের পত্নী। তোমারে সমঝাই, 20 টাকা দেয়া কি শোভা হলো তোমার? না। বলার কিছু নাই। তোমার দাদা শিল্পী, হ্যাঁ তাই না? আবার পাইলট পাইলট। যারা কথা খুলে তোমার দাদু দাদির সম্মানটা ধুলোতে মিশাইয়া দিলে। বুঝেন পাইলট মানে? বুঝেন পাইলট? পাইলট মানে বুঝেন? হ্যাঁ, পাইলট মানে যারা জাহাজ চালায়। হ্যাঁ, তো জাহাজের থেকে বড় গাড়ি চালাইব। তাই? হ্যাঁ, সে গাড়ি কি নাম? ট্রাক্টর। ট্রাক্টর। বেশ, জানাচ্ছি তোমাদের কাছে, আমার জানা মতে ওই খালেদের পুতনির এই গ্রামে 3টে দাদি আছে। 3টে? হ্যাঁ, তা খারাপ ভাষা বলবো না, বয়স হয়েছে তো আর বলতে ভালো লাগে না। একটা বোধহয় ধুকিমুখী, একটা বোধহয় পাকানমুখী, আর একটা বোধহয় শুকুইমুখী। তা দাদিদের লজ্জাটা হয় নাই? ও বাচ্চা, আমি ওর না হয় জ্ঞান কম, তা দাদিদের এই জ্ঞানটা হলো না যে বোন 20 টাকা নিয়ে যাস না। বলিয়া জানাই, ও ছোট মেয়ে, ওর জ্ঞান নাই, তা দাদিদের জ্ঞান নাই। জানো, বললে আমারই গায়ে থুতুটা ঘুরে পড়বে, হ্যাঁ। সেই জন্য আমি বলতে চাইছি না, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেলে কি করবো? না, আপনার বৌমা হয়, আপনি যা খুশি বলতে পারেন। আমি হালিমের বেটার গান গাইতে এসেছিলাম, পুতার, হালিমের পুতার। হালিমের পুতার আচ্ছা, ওইখানে বাড়ি, গ্রামে প্রথমে বাড়ি। তা আমাকে বলতে লজ্জা লাগছে, ক্ষমা করে দিয়েন। আজও পর্যন্ত আমার সেলেজ বালিকার আর নাজমনের মায়ের টাকা বাকি আছে। লজ্জার বিষয়, আমাকে কানতে মনে হচ্ছে আমি বিষ খেয়ে মরে যাই। বলছে আমি সকালে দিয়ে পাঠাবো, দেয় নাই। এত বড় খারাপ কাজ। এই দেখো, হাসির ওপরে কান্না। হ্যাঁ, এই হাসির মধ্যে আবার কান্না ঢুকে গেল। কিরকম? আজ আমার মনাই ভাই জগতে নাই, আজ আমার মনাই ভাই জগতে নাই।
বর্ণনা আমার মুনাই ভাই আমাকে যা দিয়ে গেছে, এই জন্মে আমি তার ঋণ শোধ করতে পারবো না। তখন আমার স্মরণে এলো, তখন আমি এবার হাত জোড় করছি দশের কাছে। তোমাদেরকে উচ্চারণ করতে হবে না, জোরে জোরে শব্দ করে কিছু বলতে হবে না, খালি মনে মনে তোমরা বলবে আল্লাহ আমিন। আমি একটু দোয়া চাইবো আমার সেই মরহুম মুনাই ভাইয়ের জন্য। আমি চাইবো তোমরা খালি মনে মনে আমিনটা বলে দিও। দেবী তার কারণ সব থেকে যদি নগদ দোয়া কিছু আছে তাহলে মানুষের আছে, নগদ, একবার সঙ্গে সঙ্গে নগদ। তাই আমি দোয়া চাই মুনাই ভাইকে আল্লাহ আমার যেন ওগো ইল্লিনে দেয়। করিয়া ধ্যান সবার হতে করবে দোয়া, ওই আমার পাকে রহমান। তারপরে পরে আমার যে সব ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে ধূপশালা থেকে, আমি সবার জন্য একবার দোয়া চাইলাম। বাবা তার কাছে কার কাছে? আমি দোয়া চাই, দোয়া করে দিবে আমার ওরে পাকমান জাতন আমার মসজিদ করবেন দোয়া যেন বলছে ফুপা যান, কেউ বলে ফুপা, কেউ বলে জামাই। তো জায়দা নাম তো নাকি? হ্যাঁ নাম জায়দা না? জায়দা বললো যে জামাই 50 টাকা দিয়ে ছাপিয়ে দিলাম, এই আর ছোট করো না, আমি 200 টাকা দিয়ে নামিয়ে নেবো। বেশ, আমি আর বেয়াদবি করবো না, আমি আর তোমাদেরকে ছোট করবো না। বাবা 50 থেকে চড়িয়েছে, 200 দিয়ে নামাবে। বলিয়া জানাই তোমার জন্য আমি কিছু আল্লাহ আল্লাহ রসুলের কাছে দোয়া ভিক্ষা চাই। আমার মৌলার কাছে এই মিনতি তোমার হাতে আমার মুর্শিদ মৌলা করবেন দোয়া তোমাদের সকলকে দোয়া করবেন নবীর বেটি ফাতেমা এই সময় দোয়ার ব্যবস্থা করেছে, ছেলেরা দোয়ার লিখে টাকা লিখে যায়। এর নাম হচ্ছে প্রদীপ, যে আমাদের পীর বাবার সিন্নি আনলো, এর নাম প্রদীপ। ওকে একটু আশীর্বাদ দোয়া করতে হবে। বলিয়া জানাই যথেষ্ট ইজ্জত দিয়েছো, যথেষ্ট ইজ্জত দিয়েছে তোমার দিদিমা, তো তোমার দাদু দিদিমা সঙ্গত নামটি বড় মিষ্টি আমার মায়ের, জায়েদা, জুবেদা, জুবেদা, যাই হোক জুবেদা জায়েদা একই ব্যাপার। এই নামটি মুসলমানদের মুখে মুখে লেগে থাকে যখন মুহররম হয়। কি পানি খাইলে রে জায়েদা, হাসানের কলিজা জ্বলে গেল। এই দেখো আমার ইজ্জত দেওয়ার জন্য আমার জুবেদা মা আমার পীরের দরবারে এতে কত টাকা দেয়, আমি গুনাহগার, সকলকে দোয়া করবেন জলিল ও জব্বার। আমি দোয়ার কি জানি, সবাইকে দোয়া করে দিবেন বড় পীর কাদের জি।
সকলকে দোয়া ওই অতি শিবম যে করবে আশীর্বাদ হুজুর এটা বড় ঘরে ছেলে গো, ই কি রে, কোন গাঁয়ের রে? সারা লদার যত ভূত লদার রে। টাকাতে আজকে টাকা 6 লাখ হয়ে যাবে, টোটো লিয়েছি কুলি থেকে ভাড়া করিয়ে। এই দেখো টাকা আছে। এটা কে হয় গো? দেখ দাদুর কলজি দেখ। কই খুশি? হ্যাঁ এরা চৈতন্যপুরের রায় নাকি? আমার মনে হয় এরা যে সে লোক নয়, এরা চৈতন্যপুরের রায়। আসতে হুজুর, এই যে বম মতো দেখছেন, হ্যাঁ ভালো করে আচলো মানে আজকে উল্টো পাল্টা করে নাচাবো। তাই কেমন নাচাবো গো? সঙ্গত হায় হায়, আমি বটের বীজ দেখে ভুলে গেছি, বৃক্ষ দেখি নাই। স্বামী খুশি গো, আমি বট গাছের বীজটা দেখেছি, বট গাছের বীজটা, কিন্তু আমি বৃক্ষ দেখি নাই। উরে বাবরে সর্বনাশ, এ মমতা ব্যানার্জি ফেল হয়ে যাবে তো আজকে। দেখ রে সোনামণির খেল, আজকে বোধহয় মমতা ব্যানার্জি হবে ফেল। সন্তানের নাম কি বললেন? পাপু। ও পাপু, কি সুন্দর নাম গো। আর ছেলেও দেখা গো গোলাপ ফুলের মতো। আর আমাদের ছেলে দেখলে না হাগা বন্ধ হয়ে যাবে। ওরে পাগল, হ্যাঁ এই সংদার বলুন। আমার তো 50 বছর গান গাওয়া হয়ে গেল, সারা বিশ্বে আমি গান গিয়ে বেড়াই। হ্যাঁ এরকম জমিদার ফ্যামিলি তুমি দেখি নাই। কলজাদের 25 হাত কলজি, বুকটা গো হাত, 1.5 হাত, ওই ক্যাসেটের মতন কলজি। 1.5 হাত বুক আর 25 হাত কলিজা হবে কি করে? আগেকার সেই অডিও ক্যাসেট দেখেন নাই, কলজিটা সেই ক্যাসেটে গুটি 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 থাকে। গুটি এখানে থাক করে ভরা আছে। কি বলছে? ওই আমার কোলের জাদু আইরে কোলে, ডাকবে একবারে মামা বলে আমার